আজকে তোমাদের পুলিশ কনস্টেবলের পরীক্ষাটি সম্পন্ন হলো। তো আজকের এই ভিডিওতে আমি কুইক অ্যান্সার কি আলোচনা করে দেবো। একটু পরেই আমি আবার অ্যানালাইসিস করবো এবং এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, প্রশ্নের প্যাটার্ন কেমন, হ্যাঁ সেগুলো ডিটেলসে আমি পরের ভিডিওতে আলোচনা করবো। তো দেখো প্রথম প্রশ্নের উত্তর কি হবে, এটা উত্তর হবে ডি, 2 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর একটা রিজনিং দিয়েছে, এটা উত্তর কি হবে, এটা উত্তর কিন্তু এ হবে। ঠিক আছে, এখানে সি কিন্তু হবে না। কেন সি হবে না তার কারণ বলি, যেখানে আমাদের যে রিলেশনটা আসছে সেখানে এ গ্রেটার ইজ ইকাল টু সি আছে, মানে কি সি এর থেকে এ বড় অথবা সমান। যদি এখানে বলতো যে হতে পারে কথাটা যদি লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে বলতাম যে সিটা হতে পারতো। এখানে নিশ্চিতভাবে কিন্তু বলা নাই, তা নিশ্চিতভাবে বলা থাকলে বলতাম কি হ্যাঁ সি অ্যান্সার, কিন্তু এখানে হতে পারে কন্ডিশনটা আমরা ধরতে পাবো না, তার জন্য বলবো এটা অ্যান্সার শুধুমাত্র এ। 2 নম্বরের দিকের উত্তরটা হবে ব্রহ্মপুত্র এবং সিন্ধু এদের একই উৎপত্তি স্থল। ঠিক আছে, 4 ইউএন এর সদস্য সংখ্যা, এটা উত্তর হবে 5, এ অ্যান্সার। 5 নম্বর এটা উত্তর হবে টায়ালিন। ঠিক আছে, 8 নম্বরের দেখো প্রশ্নটা কি হবে, এটা উত্তর হবে বুধ শুক্রের পরে আমাদের কি আছে, পৃথিবী আছে। 6 নম্বরের অঙ্কটা উত্তর হবে সি, 26.2-3। ঠিক আছে, নেক্সট 9 নম্বর দেখো এই প্রশ্নটা উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপের হ্রাস, মানে নিম্নচাপ কারণে এটা হয়। ঠিক আছে, 7 নিচের কোনটি একটি লিপিয়ার ছিল, তো এটা উত্তর হবে 2004 সাল। 10 নম্বর অঙ্ক এর উত্তর হবে সি, 156। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো নীতি আয়োগের চেয়ারপারসন হলেন সি, প্রধানমন্ত্রী। 11 নম্বর দেখো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি, এটা উত্তর হবে মিজোরাম, ইটানগর। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ঠিক আছে, নেক্সট 14 নম্বর এটা উত্তর হবে কোভাট। 15 নম্বর এটা উত্তর হবে কি এ, 1896 সাল। বন্দে মাতরম গাওয়া হয়েছিল 1896 সালে। 12 নম্বর এখানে একটা ইংলিশ দিয়ে দেখো, সেই ইংলিশটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হ্যাভ বিন ওয়েটিং হবে। ঠিক আছে, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে, আপ টু হয় না, অ্যাকচুয়ালি হয় বাই সানডে। ঠিক আছে, অ্যান্সার সি, বাই সানডে। 17 নম্বর একটা অঙ্ক দিয়েছে দেখো, এটা উত্তর হবে 2% লাভ, অ্যান্সার সি। নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে, এটা উত্তর হবে বি, ট্রপোস্ফিয়ার। নেক্সট 20 নম্বরের অঙ্ক দেখো, এটা উত্তর হবে সি, 48। 18 নম্বর একটা অঙ্ক দেখে দেখো, এটা উত্তর হবে সি, 33.1-3। আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল ফার্সি ভাষাতে। ঠিক আছে, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত, এটা উত্তর হবে সরোদ। ঠিক আছে, নেক্সট দেখো প্রহিবিটেড মানে নিষেধ, এর উত্তর হবে কি ফরবিড মানেও নিষেধ। নেক্সট দেখো 23 নম্বর কন্ট্রাডিক্টেড সিনোনিম চেয়েছে, এটা উত্তর হবে ডিনাই ইমপ্যাথেটিক্যালি। ঠিক আছে, নেক্সট 26 নম্বর দেখো, এই 26 নম্বরের যে একটা ভেনচিত্র দিয়েছে, এটা উত্তর হবে এ। 24 নম্বর দেখো একটা অঙ্ক দিয়েছে, এটা উত্তর হবে এ, 4 অ্যান্সার। এবং 27 নম্বরের যে অঙ্কটা আছে এটা উত্তর হবে সি, √2। 28 নম্বর দেখো খুবই সহজ একটা রিজনিং দিয়েছে, এটা উত্তর হবে এ। এবং 32 নম্বর দেখো জিকে দিয়েছে, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ, উত্তর হবে এটা, আচ্ছা চিনি উৎপাদনকারী দেশ, এটা কিন্তু উত্তর হবে ব্রাজিল উত্তর হবে। এবং চীনের পাত্র বলা হয় কিউবাকে বলা হয়, উত্তর কিন্তু এটা ব্রাজিল হবে। হ্যাঁ, সিলেক্ট দ্য অ্যান্টোনিমস অফ প্লেন্টিফুলের সিনোনিম হবে স্ক্যান্ট্রি। নেক্সট 30 নম্বর দেখো, 30 নম্বর একটা রিজনিং দিয়েছে খুবই সহজ, এটা উত্তর হবে 441। এবং 33 নম্বর একটা রিজনিং দিয়ে দেখো যে এই যে অংশটা আছে, এই অংশটা কোন চিত্রতে আছে, এটা উত্তর হবে ডি অ্যান্সার। ঠিক আছে, পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান হবে, অ্যান্সার সি, 6 মাস। নেক্সট দেখো সেফোলজি কি, সেফোলজি হচ্ছে নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। ঠিক আছে, নেক্সট দেখো 37 নম্বর একটা রিজনিং দিয়েছে, খুবই সহজ রিজনিং, এটা উত্তর হবে বি, 5847। 35 নম্বর দেখো রিজনিং, এটাও খুবই সহজ রিজনিং দিয়েছে, শুধু লেটারগুলোকে তার পজিশন হিসাবে কোডিং লিখলেই খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, খুবই সহজ, এটা অ্যান্সার হবে ডি, ই অ্যান্সার। 38 নম্বরে খুবই সহজ একটা অঙ্ক আছে দেখো, উত্তর হবে সি, 36। কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে, এটা হবে 21শে জুন। 39 নম্বর দেখো একটা অঙ্ক দিয়েছে, খুবই সহজ অঙ্ক, শুধু ক্যালকুলেশনের ব্যাপার, এটা উত্তর হবে এ, 50। 40-এ দেখো কি দিয়েছে যে সিমিলার, মানে এখানে সিনোনিমস বার করতে বলেছে, এটা হবে ভেন্ডিকটিভ, এটা উত্তর হবে রিভেঞ্জফুল। ঠিক আছে, রিভেঞ্জফুল। নেক্সট দেখো 41 নম্বরে একটা চিত্র দিয়েছে, সেখানে কতগুলো ত্রিভুজ হবে, তাই উত্তর হবে এটা 24। ঠিক আছে, 44 নম্বরে দেখো একটা অঙ্ক দিয়েছে অংশদারি কারবার থেকে, এটা উত্তর হবে 2240। 45 নম্বর খুবই সহজ একটা রিজনিং আছে দেখো, এটা উত্তর হবে ডি, 40। 43 নম্বর দেখো, এটা কিন্তু একটা ভালো রিজনিং দিয়েছে যে এখানে পরপর যে লেটারগুলো আছে সেটা 6টা আছে, তারপরে উল্টো দিক থেকে আছে সেটাও কিন্তু প্রথমে কটা আছে, মানে 6:6। তারপর দেখো ABCDE মানে 5 পর্যন্ত আছে।
কিন্তু আবার এইগুলো কিন্তু আবার কটা আছে, এগুলো আবার 6টাই আছে, মানে 5:6। তারপরে এটা কিন্তু আবার সেই 5টাই আছে, ঠিক আছে। তারপরে এবার এইটা কত হওয়া উচিত হিসাব মতো, তা আমার তো মনে হচ্ছে যে এটা এবার কিন্তু 5 হওয়ার কথা, ঠিক আছে। এটা কমেছে, এবার এইটা কমবে, তাহলে 5 শেষ হয়ে যাচ্ছে। 5 শেষ হয়ে যাওয়ার পর যখন আবার শুরু হবে, তবে এ দিয়ে কিন্তু এবার শুরু হবে, তাহলে এটা আমার কাছে রাইট মনে হয়েছে। এটা ডিটাও হতে পারে, এটা একটু বিশ্লেষণ করে ভাবতে হবে। আমি একটু পরে আবার ভিডিও করব পুরো ডিটেলস ক্লাস নিয়ে, তখন আমি আলোচনা করব, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে এটা এই অ্যান্সারই হবে। নেক্সট দেখো 46, এখানে একটা অ্যান্টোনিমস দিয়েছে, এটা উত্তর হবে ডি, রিভেল। 47 নম্বর দেখো অঙ্ক দিয়েছে, এটা উত্তর হবে সি হবে, এটা ডি কিন্তু হবে না, সি অ্যান্সার, মানে 600 অ্যান্সার হবে। 10টি বললে 300 হবে, প্ল্যাটফর্ম হচ্ছে 600। এখানে প্ল্যাটফর্মটা দ্বিগুণ বলেছে, দেখো তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে, মানে প্ল্যাটফর্মটা দ্বিগুণ, মোট 900 আসবে, তাহলে অ্যান্সার এখানে 600 হবে, এবং 10 বললে 300 হতো। 51 নম্বর দেখো একটা রিজনিং দিয়েছে, এটা খুবই সহজে দিয়েছে, ডিকশনারি থেকে দিয়েছে, এটা অ্যান্সার হবে এ। তারপর দেখো সুন্দর একটা অঙ্ক দিয়েছে, বিয়োগ করে ভাগ করে দিতে হবে, অ্যান্সার হবে এটা ডি, 3। 52, এটা দেখো অ্যান্সার হবে বি। 49 দেখো পরিমিতি থেকে একটা অঙ্ক দিয়েছে, এটা উত্তর হবে সি, 748। নেক্সট দেখো 50 নম্বরে একটা রিজনিং দিয়েছে, এটা অ্যান্সার হবে এ, মানে এস। 53 উত্তরটা হবে ব্লু রংটা বাকি রংগুলোর থেকে আলাদা, ঠিক আছে। 54 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, এটা উত্তর হবে সি, 6:4:3। 57 ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা হয়, এটা হবে টেফলন। 55 মোর দ্যান 1%, এটা কি হবে, এটা হচ্ছে নো ইমপ্রুভমেন্ট হবে, ওয়াজ কিল্ড হবে, ঠিক আছে। এখানে বলে রাখি কথা, মোর দ্যান 1% পরে যদি এখানে নাউন থাকতো, একটা নাউন মানে কিরকম, হয়তো বলছে মোর দ্যান 1% বা হয়তো বা স্টুডেন্টস এরকম লেখা থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই নাউনটাকে ফলো করে আমার ভাবটা হতো, ঠিক আছে। তাহলে আবার পার্সন যদি পার্সনস করতো, তাও আমি বলতাম কি ওয়ার হতো, ঠিক আছে। কিন্তু 1%ই হয়, মানে এটাকে দেখেও তুমি বিচার করতে পারো, পার্সনের পরে কি হবে, ওয়াজ হবে, হ্যাঁ। এবং যদি এটা নাউনটা, এই যে মোর দ্যান 1% আছে, এরপরে যে নাউনটা আছে, সেই নাউনটাকে দেখেই তোমাকে অ্যাকচুয়ালি ভাবটা লিখতে হবে। তার জন্য এখানে উত্তর কিন্তু বলবো যে নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, ওয়ার কিল কিন্তু এখানে হবে না। 58 এর অ্যান্সার দেখো, এটা উত্তর হবে ডি, 9602। 56 শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অর্থবেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান, এটা উত্তর হবে দারা। 59 এটা রিজনিং দেখে দেখো, এটা উত্তর হবে সি। 60 নম্বর প্রশ্ন দেখো, ইফ ইট উইল রেন হয় না, এটা উত্তর হয় ইফ ইট রেন। নেক্সট 63 হচ্ছে দেখো, এটা উত্তর হবে ডি। নেক্সট 61, এটা হচ্ছে মানব দেহের রক্ত তৈরিতে প্রয়োজনীয়, এটা হচ্ছে লোহা, ঠিক আছে, আয়রন। 64 এর দেখো অঙ্ক হবে, উত্তর হবে ডি, 4608। নেক্সট 62 খুবই সহজ একটা জিকে আছে, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে হয়, এটা হচ্ছে তামিলনাড়ু। 65 এই অঙ্কটার উত্তর হবে 50/3, ঠিক আছে। 66 এটার অ্যান্সার হবে ডি, 9। লিফটের আবিষ্কর্তা, এটা উত্তর হবে ইজি ওটিস। 67 এটা উত্তর হবে ডি, 22, হ্যাঁ। এবং 70 এটা উত্তর হবে এ, 71 এটা উত্তর হবে সি, সা। এবং 68 এর যে প্রশ্নটা আছে ইংরেজি আছে, সেটা উত্তর হবে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, ঠিক আছে, মানে ইজ নট হবে, আর নট হয় না, ইজ নট হয়, 2 কিলোমিটার ইজ নট। 72 বলে দেখো আমাদের জাতীয় পতাকার প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত কত, এটা হচ্ছে 2:3। 76 নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর, উত্তর হবে বি, মেক্সিকো উপসাগর। 73 এর অঙ্ক উত্তর হবে এটা 36। 74 এটা উত্তর হবে সি, বি, সি, 3D। এবং 77 এটা উত্তর হবে ডি, কন্যা। 75 এখানে একটা অঙ্ক হয় দেখো, এটা উত্তর হবে সি, 4। 78 এটা উত্তর হবে ডি, 186। 79 এটা উত্তর হবে বি, শুধুমাত্র 1 এবং 3 সঠিক, এখানে কোনো চিত্র করার দরকারই পড়বে না, শুধুমাত্র বিপরীত সিদ্ধান্তগুলো দেখলেই অঙ্কটা হয়ে যাবে। 80 এটা উত্তর হবে ডি, 195। 82 এই রিজনিংটা উত্তর হবে সি। এবং 81 এর উত্তর হবে সি, 1924। 83 এটা উত্তর হবে ডি, ভাই। এবং 85 ডি অ্যান্সার, সাঁওতাল বিদ্রোহ 1855 সিদ্ধকান্ন সম্পর্ক। নেক্সট দেখো 84 এটা উত্তর হবে এ, IRL। তো এই ভিডিওতে আমি কুইক অ্যান্সারকে আলোচনা করলাম, একটু পরে আবার আমি ম্যাথগুলো এবং প্রশ্নের প্যাটার্ন, কীরকম প্রশ্ন ইজি না মডারেট না হার্ড, এবং এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করবো।